ঠোঁট দুটো তোমার কমলা লেবু, গাল দুটো তোমার আপেল। নারীর প্রতি নারীর প্রেমে থাকবে যে ভালোবাসা, থাকবে যে ভালোবাসা। তাই তো তুমি নারায়ণগঞ্জ থেকে, তাই তো তুমি নারায়ণগঞ্জ থেকে কি নারায়ণগঞ্জ থেকে কই গেছে জানো? হ্যাঁ, টেকনাফে গেছে, মোংলা গেছে, টেকনাফে গেছে, মোংলা গেছে। নারীর প্রতি নারীর ভালোবাসা, নারীর প্রতি নারীর আসক্তি, নারীর প্রতি নারীর যৌন আকাঙ্ক্ষা, নারীর প্রতি নারীর কামশক্তি, নারীর প্রতি নারীর প্রেম ভালোবাসা, টোটালি সমকামিতা। এটা নিয়ে বাংলাদেশে কিছুদিন আগে বেশ আলোচনা হয়েছে, বেশ তঙ্গে হয়েছে, বেশ মানে আলোড়ন হয়েছে, বেশ ঘটাও করে মানে চিৎকার চেঁচামেচি করা হয়েছে। তারপরেও কি মানে এই জিনিসটা থামানো গেছে? থামানো সম্ভব? কখনোই না। এই জন্যেই যে পৃথিবী তো শেষ প্রান্তে, পৃথিবী তো আর বাকি নাই, মনে হয় কিছু সময় আছে, এটা বলা ঠিক না, তবুও বলতেছি। কারণ এই জন্যে প্রত্যেক বাবা মা চায় তার মেয়েকে একটা সুদর্শন, একটা ভদ্র, একটা স্মার্ট, একটা দায়িত্বশীল, একটা কর্মজীবী কিংবা একটা চাকরিজীবী ছেলের হাতে তুলে দিতে, মেয়েকে ছেলের হাতে তুলে দিতে চায়। নচেৎ মেয়েকে কোনো বাবা আরেকটা মেয়ের হাতে তুলে দিতে চায় না। কিন্তু এখানে সেই মেয়েটা বলতেছে তাকে ছাড়া বাঁচবে না, তাকে না দিলে নাকি সে সুসাইড করবে। নারায়ণগঞ্জের মেয়ে বলতেছে আর কি। আর যে মেয়েটাকে স্ত্রী দাবি করতেছে ওর নাম তরুণী। এটা একটা হাস্যকর লাগে রে ভাই, হাস্যকর লাগে সত্যি। একটা বিপরীত, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে উপরে ছড়লে নিচে আসে পড়বে, পাথর যদি উপরে চড়ায় নিচে এসে পাথর পড়বে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আবার যদি একটা বাঁশকে যদি তারপর আঘাত করা, বাঁশের একটা শব্দ আসবে, প্রতিক্রিয়া আসবে। এখানে একটা নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ বিকর্ষণ একটা বিষয় আছে, যেটা নারীতে নারীতে কিভাবে সম্ভব, কিভাবে হয়। তার মধ্যে একটা নারীর প্রতি নারীর মধ্যে হয়তো বা পুরুষেরা থাকতে পারে, পুরুষেরা মানে মনোভাব থাকতে পারে, কিন্তু একটা নারী হয়ে একটা নারীর সাথে এটা তো পৃথিবীর কেউ মেনে নিবে না, নিবও না। এটা সম্ভব? আপনি আপনার মেয়েকে, আপনার ভাতিজিকে, আপনার স্ত্রীকে আরেকটা মেয়ের সাথে আপনি নিজে বিয়ে দিবেন? কখনোই সম্ভব এটা? কারণ পৃথিবীতে বাঁচতে হলে পুরুষের পাশে বা পুরুষের আপনার স্পর্শকাতর সাপোর্ট, পাশে থাকা ভালোবাসা লাগবে। কিন্তু একটা নারী কি পুরুষের সমকক্ষ হতে পারে? না, এটা বলতেছি না আমি, কারণ স্ত্রী স্বামীর কথাই বলতেছি। কিন্তু একটা মেয়ে যখন একটা মেয়ের পজিশনে দাঁড়ায়, স্বামীর পজিশনে দাঁড়ায়, সেই কক্ষে কখনো কি সমকক্ষ হতে পারে? জীবনও না। তাহলে এখানে এই এই ধরনের মানে এই যে বেহায়াপনা বা অশ্লীলতা, এটা মেনে নেব কেন? এটা তো মানার কোনো প্রশ্ন আসে না, আর মানবও না। এই জিনিসটাই তো বিতাড়িত করা উচিত, এই জিনিসটা নিয়ে তো আসলে বয়কট করা উচিত, এই জিনিসটা আসলে আলোচনা করা উচিত। এই জিনিসটাই আসলে আমার যে সমাজে আছে, এই সমাজে আসলে যারা আছে, বিশেষ করে এই ধরনের একটা মেয়ে একটা পরিবার থেকে বের আসবে, আর এখানে তার বাবা মা স্বজন প্রীতি কেউ দেখবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এদেরকে আসলে কি করা উচিত জানেন? এদেরকে আসলে মেরে ফেলা উচিত। যদি না হয় তাহলে আপনারা মেনে নেন, সমাজ ব্যবস্থা মেনে নেন। তাহলে নারীতে নারীতে আইন করেন, যে নারী হয়ে নারীকে বিয়ে করতে পারে, নারীর সমকামী বৈধ করে দেন। হয় আপনারা অবৈধ ঘোষণা করছেন, আইনের প্রয়োগ করেন, আর না হলে এটাকে বৈধ করে দেন। মানে এত লীলা কীর্তি, এত বেশি কীর্তি আর ভালো লাগে না। এই জন্যই যে বিষয় হচ্ছে মানুষের এত কাহিনী, মিডিয়াও মানে উৎসব পড়া ভিড়, সেখানে মানে একটা কাহিনী, একটা নিউজ করার জন্য মানে লেগেই থাকে। তাই আমি চাচ্ছি এটার বিপক্ষে অবস্থান নিতে এবং সবাইকে আওয়াজ